আসমা ভাবির মনটা কিন্তু এখন আইসিএফে আছে। আমার মনটা এখন আইসিএফে আছে। তো দেখেছেন কথা বলতে বলতে আস্তে আস্তে সবাই আইসিএফে জয়েন করছে। সত্যিই বলছি, প্রচুর মানুষ 2021-এ যারা আমাদেরকে ভুল বুঝেছিল তারাও আমাদের আইসিএফে আছে, ছায়াতলে আসছে না। লড়াইটা আইসিএফে দিচ্ছে রাজ্যে। তৃণমূল তো আর বিজেপি তো নাটকের লড়াই করছে। আগামী দিন তাদের জন্য লড়াই কে করবে? একটা কথা বলে রাখবো ভাঙড়ের মানুষকে, যে এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ হতে যদি বাঁচতে চান তাহলে এই তৃণমূলের পাল্লায় পড়বেন না। আশা করছি ভাঙড়ের মানুষ এদের পাল্লায় পড়বে না। আপনি বিধানসভায় বিজেপি বিধায়কদের সাথে কোলাকুলি করেন? কার সাথে আমি কোলাকুলি করি? আমি কি বলছি? উনি একটা প্রমাণ দেখাক না, ওইগুলো মিথ্যাচার করছে। বিধানসভায় ওনার নেত্রী আমাকে ডেকেছিলেন, মমতা ব্যানার্জি মহাশয়। তাহলে উনি বলুক এটা অপরাধ করেছে বা আমি অপরাধ করেছি, একবার বলুক তো দেখি। বিধানসভার মধ্যে আপনার সামনে কেউ এসে দাদা কেমন আছে যদি জিজ্ঞাসা করে, আপনি উত্তর দেবেন না? শওকত সাহেবের সাথে তো আমার কথা হয়েছে বিধানসভাতে, আমি দাদা সম্বোধন করেছি। তাহলে শওকত সাহেব বলুক অপরাধ করেছি, একবার বলতে বলুক। আমি বলছি বিধানসভায় নওশাদ সিদ্দিকী কার সাথে কোলাকুলি করে না তাদের দলের মন্ত্রীদেরকে প্রশ্ন করলে মন্ত্রীরা চুপ হয়ে যায়, সেটা সত্যতা প্রমাণের জন্য কি হবে? আমি আমার মতো বলবো, শওকত সাহেবের মতো বলবে। যদি শওকত সাহেবের সেই সৎ সাহস থাকে, যদি দম থাকে, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের হয়ে রাজ্যের মানুষের হয়ে কি কথা বলছে, বিধানসভা টিভি চালু হোক। দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কার সাথে কোলাকুলি করছি না কার মুখের কথা বলা বন্ধ করে দিচ্ছি, না আমাদের এখানে কোল্ড স্টোরকে নিয়ে যে স্টোর হওয়ার কথা ছিল সেটাকে নিয়ে কথা বলছি, না লেদার কমপ্লেক্সের হয়ে কথা বলছি, না ভাঙড় কলেজের নিয়ে কথা বলছি, না ভাঙড়ে আরও কলেজ বাড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলছি, ভাঙড়ের ওই খালের ওপরে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলছি, সবটাই জানতে পারবে। বিধানসভা টিভি চালাতে বলুন না। ভাইজান, বর্তমানে তৃণমূলের তাজা নেত্রী যিনি আসমা খাতুন ছিলেন দলে, রীতিমধ্যে আপনার নামে একেবারে মন্তব্য শুরু করে দিয়েছে। আমি একটা কথা বলবো, আমাকে অনেকজন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছেন। আসমা ভাবির মনটা কিন্তু এখন আইসিএফে আছে। আমার মনটা এখন আইসিএফে আছে। তো দেখেছেন কথা বলতে বলতে আস্তে আস্তে সবাই আইসিএফে জয়েন করছে। সত্যিই বলছি, প্রচুর মানুষ 2021-এ যারা আমাদেরকে ভুল বুঝেছিল তারাও আমাদের আইসিএফে আছে, ছায়াতলে আসছে না। লড়াইটা আইসিএফে দিচ্ছে রাজ্যে। তৃণমূল তো আর বিজেপি তো নাটকের লড়াই করছে। আমি বলছি বিধানসভায় নওশাদ সিদ্দিকী কার সাথে কোলাকুলি করে না তাদের দলের মন্ত্রীদেরকে প্রশ্ন করলে মন্ত্রীরা চুপ হয়ে যায়, সেটা সত্যতা প্রমাণের জন্য কি হবে? আমি আমার মতো বলবো, শওকত সাহেবের মতো বলবে। যদি শওকত সাহেবের সেই সৎ সাহস থাকে, যদি দম থাকে, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের হয়ে রাজ্যের মানুষের হয়ে কি কথা বলছে, বিধানসভা টিভি চালু হোক। দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কার সাথে কোলাকুলি করছি না কার মুখের কথা বলা বন্ধ করে দিচ্ছি, না আমাদের এখানে কোল্ড স্টোরকে নিয়ে যে স্টোর হওয়ার কথা ছিল সেটাকে নিয়ে কথা বলছি, না লেদার কমপ্লেক্সের হয়ে কথা বলছি, না ভাঙড় কলেজের নিয়ে কথা বলছি, না ভাঙড়ে আরও কলেজ বাড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলছি, ভাঙড়ের ওই খালের ওপরে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলছি, সবটাই জানতে পারবে। বিধানসভা টিভি চালাতে বলুন না। ভাইজান, বর্তমানে তাজা নেত্রী যিনি আসমা খাতুন ছিলেন দলে, রীতিমধ্যে আপনার নামে একেবারে মন্তব্য শুরু করে দিয়েছে। আমি একটা কথা বলবো, আমাকে অনেকজন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছেন। আসমা ভাবির মনটা কিন্তু এখন আইসিএফে আছে। আমার মনটা এখন আইসিএফে আছে। তো দেখেছেন কথা বলতে বলতে আস্তে আস্তে সবাই আইসিএফে জয়েন করছে। সত্যিই বলছি, প্রচুর মানুষ 2021-এ যারা আমাদেরকে ভুল বুঝেছিল তারাও আমাদের আইসিএফে আছে, ছায়াতলে আসছে না। লড়াইটা আইসিএফে দিচ্ছে রাজ্যে। তৃণমূল তো আর বিজেপি তো নাটকের লড়াই করছে।